হ্যালো বন্ধুরা, পৃথিবী পৃষ্ঠের অধিকাংশ অংশই জল, কিন্তু এই জলের নিচেই লুকিয়ে আছে আমাদের গ্রহের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা। প্রশান্ত মহাসাগরের এক কোণে, ফিলিপাইনের ঠিক পূর্বে পাশে, এটি মহাসাগরের গভীরতম অংশ এবং পৃথিবীর সবচেয়ে চরম ও দুর্গম স্থানগুলোর মধ্যে একটি, যাকে আমরা সবাই জানি মারিয়ানা ট্রেঞ্চ নামে। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার, এতটাই গভীর যে সেখানে সূর্যের আলো পৌঁছায় না। চাপ এতটাই বেশি যে ইস্পাতকেও পিষে দেওয়ার ক্ষমতা রাখে। দীর্ঘদিন ধরে মনে করা হতো এই চরম পরিবেশে জীবন অসম্ভব, কিন্তু বর্তমানে একটি দেশ প্রমাণ করতে চায় সেখানে শুধু জীবনই নেই, আছে আমাদের ভবিষ্যৎ। দেশটির নাম চীন। তারা সেখানে রোবট পাঠাচ্ছে, স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে এবং ভবিষ্যতের সম্পদ দখলের প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কি আছে এই অন্ধকার জগতে, আর কেন চীন এই প্রতিযোগিতায় এত মরিয়া হয়ে উঠেছে। চলুন শুরু করা যাক। শুরুটা হয় সমুদ্রের উপরিভাগ থেকে, যেখানে আলোয় ভাসে প্রবাল আর রঙিন মাছ, কিন্তু নিচে নামতে শুরু করলে বদলে যায় সবকিছু। 200 মিটার গভীরে গেলে শুরু হয় গোধূলি অঞ্চল। আলো কমে যায়, চাপ বাড়তে থাকে। 1 কিলোমিটার নিচে নামতে সূর্যের আলো পুরোপুরি হারিয়ে যায়। এরপর শুরু হয় চির অন্ধকারের রাজ্য। 4000 মিটার নিচে এসে পৌঁছায় অ্যাবিস অঞ্চলে। এখানে ঠান্ডা, নীরবতা এবং প্রচণ্ড চাপ। মাঝে মাঝে দেখা যায় মৃত তিমির দেহ, যা হোয়েল ফল নামে পরিচিত। এই একটি মৃতদেহ আশেপাশের প্রাণীদের জন্য বহু বছর ধরে খাদ্যের যোগান দেয়। এরপর শুরু হয় হেডাল জোন। 6000 মিটারের বেশি গভীরে শুধুই পরীক্ষা। আর এই পরীক্ষার একেবারেই তলদেশে আছে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর বিন্দু, চ্যালেঞ্জার ডিপ, প্রায় 11,000 মিটার নিচে। এই গভীরে প্রতিটি বর্গ ইঞ্চিতে চাপ বাড়ে 8 টনেরও বেশি। 1960 সালে প্রথম মানুষ মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পৌঁছায়। তারপরের 50 বছরে সেখানে পা রাখার ঘটনা ঘটে আঙ্গুলে গোনা কয়েকবার। চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন 2012 সালে একা ডুব দেন, কিন্তু এই মিশনগুলো ছিল বিরল, ব্যয়বহুল এবং এককালীন। 2020 সালে চীন তাদের নিজস্ব সাবমার্সিবলকে চ্যালেঞ্জার দ্বীপে পাঠায়, কিন্তু এখানেই শেষ নয়। চীন বুঝেছিল শুধু একবার যাওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন স্থায়ী উপস্থিতি। এরপর 2024 সালে চীন এমন একটি রোবট তৈরি করে যা জুতোর বক্সের চেয়েও ছোট। কোনো পাইলট বা তার ছাড়াই সমুদ্রের তলদেশে হামাগুড়ি দিয়ে চলতে পারে। এই ছোট রোবটগুলোই ভবিষ্যতের চাবিকাঠি। চীন এখন শুধু একটি নয়, বহর তৈরি করেছে। স্বায়ত্তশাসিত এই মেশিনগুলো বহরে কাজ করবে, বিশাল এলাকার জরিপ করবে যেখানে ক্রুসাব নিয়ে যাওয়া অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এত গভীরে গিয়ে চীন আসলে কি খুঁজছে? উত্তরটা শুধু বৈজ্ঞানিক কৌতূহল নয়, এর পেছনে রয়েছে বিপুল সম্পদের সম্ভাবনা। তবে সমুদ্রের তলদেশে সবচেয়ে মূল্যবান জিনিস হলো পলিধাতব লুডুস। সমুদ্রতলে ছড়িয়ে থাকা ছোট আলুর মতন এই পাথরগুলো আছে কোবাল্ট, নিকেল, যা ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে আধুনিক সব প্রযুক্তির জন্য অপরিহার্য। চীন এই ধাতব সম্পদ আগেভাগে দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তারা রোবোটিক মাইনিং যান তৈরি করেছে, যা এই লুডুস তুলে এনে উপরে পাঠাবে। কিন্তু শুধু প্রাকৃতিক সম্পদেই নয়, গভীর সমুদ্রের নিচে লুকিয়ে আছে আরো গুরুত্বপূর্ণ কিছু। আমাদের আধুনিক বিশ্বের মেরুদণ্ড, সাবমেরিন ডেটা কেবল। বিশ্বের শতকরা 95% ইন্টারনেট ট্রাফিক সমুদ্রের তলদেশে বিছানো এই চুল পাতলা তন্তুর উপর দিয়ে যায়। 2025 সালে চীন এমন একটি রোবট উন্মোচন করেছে যা ক্ষতিগ্রস্ত কেবল মেরামত করতে পারে, কিন্তু একই রোবট দিয়ে সহজেই এই কেবল অকার্যকর করা সম্ভব। এই গভীরে দৃষ্টির অগোচরে কে কি করছে তা বোঝার কোনো উপায় নেই। সমুদ্রের তলদেশে এখন ভূরাজনৈতিক এক নতুন রণক্ষেত্র। চীন এখন শুধু অনুসন্ধান করছে না, তারা সমুদ্রের তলায় 2000 মিটার গভীরে স্থায়ী ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে। 6 জন বিজ্ঞানী সেখানে একটানা 30 দিন কাজ করতে পারবেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ তাদের সমুদ্রে গবেষণা সংস্থা নেওয়া বাজেট কমিয়ে দিয়েছে। চীন বিনিয়োগ করছে যন্ত্রে, প্রযুক্তিতে এবং মেধায়, আর এভাবেই তারা গভীর সমুদ্রের প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, পৃথিবীর এই শেষ সীমান্তটি কি শুধু একটি দেশের দখলে চলে যাবে, নাকি আমরা একে রক্ষা করার উপায় খুঁজে পাবো? কারণ একবার এই বাস্তবতন্ত্র ধ্বংস হয়ে গেলে ফিরে আসার কোনো উপায় নেই। আমরা কি জানি আসলে কি আছে সেই অন্ধকারে? আপনারা কমেন্ট করে জানাবেন।